আমরা জেনার জন্য অপেক্ষা করে আছি ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কেবলা আপনাদের খেদমাতে এসেছেন। ভাই যে সকল ভাইরা রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এত সুন্দর মাহফিল, আল্লাহর রাস্তায় মাহফিলের মধ্যে সকলে চলে আসেন। ভাইরা সকলে চলে আসেন, সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই বক্সের সাউন্ড ছাড়ো, সাউন্ডটাকে ভাসাও, একটু ইকো দাও, টোনটাকে ছাড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। একবার সকলে তাকবীর দেন তো দেখি ভাই, নারী তাকবীর। এতটা কষ্ট করে ভাইজান হুজুরের সঙ্গে এসে এই তাকবীর ভাই বলে, এত কটা মানুষ আছেন, তাকবীর দিলে প্যান্ডেল হিলে যাবে ভাই। হ্যাঁ, একটু সকলে মিলে জোরে তাকবীর দেন, নারী তাকবীর। একটু মন খুলে দেন, নারী তাকবীর। আচ্ছা, যে সকল বাপগুলো দূরে বসে আছেন ভাই, এবার মাশাআল্লাহ মাহফিল ভর্তি হয়ে যাবে, একটু সামনে এলে ভালো হয় ভাই, একটু সামনে আসবেন। মাহফিলে একটা সম্মান রাখতে আমার ভাইরা সকলে চলে আসে, এই ঘুমটাও ছেড়ে যাবে, চলে আসে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ডটা ভাসাও আর একটু তোলো, একটু সাউন্ডটা ছেড়ে দাও একটু, কষ্ট হচ্ছে ভাই, আর একটু সাউন্ডটা বেরিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু ঝেড়ে হবে না সুবহানাল্লাহ? ভাই শ্রোতারা যদি সুবহানাল্লাহ জোরে বলে, বক্তার কি ভাই ওয়াজ করতে সুবিধা হইতো নাকি ভাই? হ্যাঁ তো নাকি? আর শ্রোতারা যদি বলে না আর হচ্ছে না, এ ভালো লাগবে বলে? আপনারা যদি চাঙ্গা রাখেন বলতে তো ভালো লাগে ভাই, কি কথা ঠিক না ভুল বলতেছি? ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে, খোদার কসম কলিজা খুন দিয়ে তোমায় ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে, খোদার কসম কলিজা খুন দিয়ে তোমায় ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআন
করলে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো নিম, এর পাবে না কোনো সাথ। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए, मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए। ज़मीं को चूम ले जन्नत की खुशबू बार बार आए, मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए। ज़मीं को चूम ले जन्नत की खुशबू बार बार आए। जनाबे आमिना का चाँद जब चमका जमाने में, जनाबे आमिना का चाँद जब चमका जमाने में, कमर की चाँदनी कदमों पे होने को निसारा ए, कमर की चाँदनी कदमों पे होने को निसारा ए। मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए, ज़मीं को चूम ले जन्नत की खुशबू बार बार आए। हलीमा दो जहां कुर्बान हो तेरी मुकद्दर बार, हलीमा दो जहां कुर्बान हो तेरी मुकद्दर पर। तेरे कच्चे से घर में रहमते परवर दिगारा ए, तेरे कच्चे से घर में रहमते परवर दिगारा ए। मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए, ज़मीं को चूम ले जन्नत की खुशबू बार बार आए। अल्लाहुम्मा सल्ले अला प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ ভালোবেসে মহাব্বত করে এত সুন্দর একটা জায়গায় বসিয়েছে। ঘুম লাগতে পারে, কষ্ট হতে পারে ভাই, কিন্তু দুনিয়ার জমিনে বড় বড় আল্লাহ ওয়ালাদের দিকে আপনি একটুখানি জীবন চরিত্র দেখেন। আল্লাহ ওয়ালা হয়েছে কষ্ট করে, কথা ঠিক না ভুল বলছি ভাই? আজকে আমাদের কাছে হয়তো ঘুমটা খুব লাগছে ভাই, বাস্তবতা। কিন্তু ভাই আল্লাহ ওয়ালাদের জীবন চরিত্রটাকে ফলো করে দেখেন, রাতের পরে রাত, দিনের পরে দিন আল্লাহর নফল ইবাদতের মধ্যে নিজের জীবনটাকে কাটিয়েছে। আল্লাহ তিনাদের উপরে খুশি হয়ে গেছে। একবার জোরে বলুন, এই সকলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবন করতে হবে সুন্দর যুবক। আপনার লাশটা গিলিয়ে যখন কবরের মধ্যে চলে যাবে, ভালো মানুষ যদি আপনি হন, এলাকার লোক আপনার জন্য কাঁদবে, আল্লাহ মানুষটা ভালো ছিল, আল্লাহ মানুষটা ভালো ছিল। কেন? ওনার দ্বারাই এই গ্রামের কোনো মানুষ কষ্ট পায়নি। আর মানুষ হিসাবে যদি আপনি খারাপ হন, এলাকার মানুষ তখন বলবে আল্লাহ খুব কষ্ট পেয়েছি, মানুষ হিসাবে ভালো ছিল। কথা ঠিক না ভুল বলতেছি?
একটু কথা বলেন আপনারা। দুনিয়া থেকে যেতে তো হবেই যুবক। যুবকেরা ও মুরব্বিয়ানগণেরা, জীবনটাকে যদি সুন্দর করতে পারি আমার আল্লাহ আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, জীবন যদি সুন্দরের মতন সুন্দর করতে পারি আমার আল্লাহ আপনার আমার প্রতি রাজি হয়ে যাবে। ও যুবকেরা, কেমন জীবন আপনি সুন্দর করবেন একটুখানি আপনাদেরকে উদাহরণ দিয়ে চলে যায়। জীবন যারা সুন্দর করেছে তেনাদের দিকে শিক্ষাখানা নিয়ে গেল। জীবন যারা সুন্দরের মতন সুন্দর করেছে তিনাদের দিকে আপনি আদর্শ তিনাদের মতন মানার মতন মেনে নেন। আপনাকে একটুখানি আগে নিয়ে যায় ফুরফুরা শরীফ মোসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জীবন সুন্দরের মতন সুন্দর করেছে। পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জীবন সুন্দরের মতন সুন্দর করেছে। তিনারা আলাউলাদেরা জীবন সুন্দরের মতন সুন্দর করেছে। এখনো পর্যন্ত মানুষগুলো আল্লাহর ওলি মাজার শরীফের মধ্যে গিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে দোয়া চায়, ও আমার আল্লাহ পীরের মতন পীর পেয়েছিলাম গো আমার আল্লাহ, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার আল্লাহ, ও আমার আল্লাহ এরকম মানুষ হয়তো আর পাবো না। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, জীবন যদি সুন্দরের মতন সুন্দর করতে পারি আপনার আমার উপরেতে কেউ খুশি হোক আর নাই হোক আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হবে। ভাইজান আছে, আল্লাহ খুশি হয়ে যাবে। যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবায়ে কেরামদের দিকে দেখে, জীবন করেছে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবা ছিলেন যিনার নাম হচ্ছে আব্দুল উজ্জা। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সবেমাত্র ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। চাচার সঙ্গে খেতে বসেছে, চাচাকে এই কথা হতে হতে বলছে, চাচা বলছে জানো এই মক্কার মদিনা মক্কার জমিনেতে এই মুহাম্মদ নামে একজন নবী এসেছে, ব্যবহার আচার খুব ভালো, এই মানুষ হিসাবে খুব ভালো, তবে হ্যাঁ এই ভাতিজা এই কখনো নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ুনি, জানো পড়ুনি কেন? আমরা হলাম মূর্তি পূজারক আর মোহাম্মদ হলো খোদার বিশ্বাসী। ভালো করে শোনেন ভাই, শুনছেন তো নাকি আপনারা ভাই? আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবা আব্দুল উজ্জা কি করলেন, রাসূলুল্লাহর এই কথাটা শুনে গোপনে গোপনে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ এসেছে দুনিয়ার জমিনটাকে আল্লাহ নবী সুন্দর করেছে রে ভাই। আল্লাহ রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী আব্দুল উজ্জা যখন এই হুজুরের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, চাচার সঙ্গে একদিন খেতে বসতে বসতে হঠাৎ করে চাচাকে বলছে, চাচা একটা কথা। কি কথা? আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে তো বলা মাত্রই অ্যাকশন, এই আব্দুল উজ্জা খাবারের প্লেট আর খাওয়া হবে না, যা এখান থেকে চলে যা। যেই ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ আব্দুল উজ্জাকে চাচা ডেকে বলছে, হ্যাঁ পরনের কাপড় এই লুঙ্গি এই যে টাকায় তুমি পরে আছো কার টাকায় কেনা? চাচা আপনার টাকায়, খুলে ফেল, ইসলাম শেখো যুবক। হুজুর কি করলেন, নিজের জামাটাকে খুলে চাচার হাতে দিয়ে এই পরনের কাপড় পরে যখন হেঁটে যাচ্ছে, চাচা বলছে পরনের কাপড়ের টাকাটাও আমার টাকায় কেনা, ওটাও খুলে ফেল। উলঙ্গ হয়ে গেল যুবক। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি রাসূলুল্লাহকে মেনেছি বলে, ইসলামকে মেনেছি বলে উলঙ্গ হতে হলো, তবে আমার কোনো অসুবিধে নাই। আল্লাহ আমার প্রতি আমার মদিনাওয়ালা ও তুমি খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটাই যথেষ্ট। মুসলমান গণের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, ও
আমার জোয়ান যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী, আল্লাহ নবীর দরবারের মধ্যে গুটি 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 পায়ে ভোরের বেলা যে হাজির হয়ে গেল। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা বোনেরা, আল্লাহ নবী কি করলেন? ভোরের বেলা যখন আমার নবী নামাজ মসজিদে নববীর মধ্যে পড়তে যায়, একটা জোয়ান ছেলে থরথর থরথর করে যেন কাঁপা শুরু করে দিয়েছে। আল্লাহ নবীকে দেখে ওই যুবক ছেলেটা সালাম খানা দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বিয়াদবি নেবেন না। ও আমার নবী, আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমার নবী? আল্লাহ নবী বললেন, বাবা তুমি কে? একটুখানি তোমার পরিচয়খানা দাও না বাবা। আল্লাহ নবীর কলিজা টুকরা ছেঁড়া সাহাবী ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হলাম সেই আব্দুল উজ্জা, আপনি আমার নামটা আব্দুল উজ্জা কেটে দিয়ে আব্দুল্লাহ রেখে দিয়েছিলেন। ও আমার নবী গো, আমি হলাম সেই ধনী সাহাবা, আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমার নবী গো। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ, একই অবস্থা বাবা তোমার, কি সুন্দর অবস্থায় আমি নবী আমার দরবারের মধ্যে তুমি এসেছিলে বাবা, এই অবস্থা কি করে হলো আমার আব্দুল্লাহ? আব্দুল্লাহ আমার নবীকে যখন নিজের জীবনের দুঃখের কথাগুলো শোনায়, আল্লাহ নবীর চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতেছে। ও যুবকেরা, আল্লাহ নবী আব্দুল্লাহর জন্য হাত তুলে দিয়েছে। আমার আল্লাহ, আব্দুল্লাহ তো কষ্ট করলো, আল্লাহ আব্দুল্লাহ তো কষ্ট করলো, আল্লাহ ইসলামের জন্য আমি নবী আমার জন্য, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি ধনী করে দিও, আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, পর্দা নশিনা মা বোনেরা, বাবাজিরা, আল্লাহ নবী কি করলেন? হাত তুলে যখন দোয়া চাইছে, আব্দুল্লাহ আমার নবীকে একটাই কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ, আমার জন্য ধনী হওয়া দোয়া চাইতে হবে না, আমার জন্য ধনী হওয়া দোয়া চাইবে না। নবী আমার, আমি আব্দুল্লাহ, আমার জন্য একটাই দোয়া চান, এই জীবনটা যেন আমি আব্দুল্লাহ আল্লাহ রাস্তায় নিজে জীবন দিতে পারি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর একটা দোয়া ধনী চাই, জীবনটা যেন হুজুর ইসলামের রাস্তায় দিতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছে, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি কবুল করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর মরণটা যেন শহীদি মরণ হয়। নবী দোয়া চাইলেন, আল্লাহ নবী দোয়া চেয়েছে। আল্লাহ নবীর দরবারে আহলে সুফা অনেক সাহাবারা থাকতেন। ভাই ওই জায়গার মধ্যে আব্দুল্লাহকে দেখানো, আব্দুল্লাহ তুমি এখানে থাকো, ওই জায়গায় রয়েছে। এত চিল্লে চিল্লে কোরআন শরীফ পড়ছে। আল্লাহ নবীর কাছে একদিন সাহাবারা যে নালিশ দিচ্ছে, হুজুর এই আব্দুল্লাহ এত চিল্লে চিল্লে কোরআন পড়ে, হুজুর ঘুমোতে পারা যাচ্ছে না, হুজুর ঘুমোতে পারছি না, এত চেঁচিয়ে চেঁচিয়ে কোরআন পড়ছে। আল্লাহ নবীর চোখ থেকে টস টস করে পানি পড়ছে। বাবা আমার আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিওনি বাবা। সাহাবারা, আমার আব্দুল্লাহকে আপনারা কষ্ট দেননি কেন? আমার আব্দুল্লাহ সমস্ত কিছু ছেড়ে দিও, নিঃস্ব হয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারের মধ্যে আছে বাবা। আমার আব্দুল্লাহর উপরে আমি রাসূলুল্লাহ লয় আমার আল্লাহ খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এরকম ভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবা হযরতে আব্দুল্লাহ আছে। একদিন হঠাৎ করে আব্দুল্লাহ হুজুরের কানের মধ্যে খবর, কে যেন বলছে হাইয়া আলাল জিহাদ, চলো জিহাদের ঘোষণা হয়ে গেছে, জিহাদের দামামা বেজে গেছে, একটু চলো। আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবা হযরতে আব্দুল্লাহ হুজুর কি করলেন? এই যুদ্ধের ময়দানে গেছে। হুজুরের শরীরটা খুব অসুস্থ,
আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবার শরীর খুব অসুস্থ। যুদ্ধের ময়দানে গিয়ে হযরতে আব্দুল্লাহ হুজুর যুদ্ধের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধ করতেছে। একবার সকলে জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। যুদ্ধ করছে, যুদ্ধ করতে 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 আল্লাহ আমার নবীকে জয়ী করলেন। আল্লাহ রসুল সাহাবাদের দিকে লক্ষ্য করে বলছে, বাবা সাহাবারা, এই আমার যে কটা সাহাবা শহীদ হয়ে গেছে সকলের লাশ লাশগুলোকে এক কাছে করে দাফন কাফন করে যাও। হঠাৎ করে আল্লাহ নবীর কাছে খবর গেল, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, এই আপনার কলিজার টুকরা যে আব্দুল্লাহ যে সাহাবিটা ছিল হুজুর, সেই সাহাবিটা মসজিদে নববীর মধ্যে চিল্লে চিল্লে কোরআন শরীফ পড়তো হুজুর, ওই সাহাবিটা আজকে যুদ্ধের ময়দানে নাক কাটা কান কাটা অবস্থায় শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুলের কানে যেই খবরটা পৌঁছাল, রসুল্লাহ চোখ দিয়ে টস 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 করে পানি। কি বললে বাবা, কি বললে? ইয়া রাসূল আল্লাহ, হুজুর ওই সাহাবাটা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কি করলেন? ঝরঝর করে কেঁদে ফেললেন। ও নওজোয়ান তরুণীরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা বোনেরা, আল্লাহ নবী কি করলেন? সকল সাহাবাদের লাশগুলোকে আমার নবী দাফন করতে বললেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমার আব্দুল্লাহর লাশটাকে একদিকে রাখো, আমি রাসূলুল্লাহ নিজে আমার আব্দুল্লাহর লাশটাকে দাফন করব। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, পর্দা নশিনা মা বোনেরা, বাবাজিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ নবীর সামনে খবরখানা চলে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহর জন্য কবর খোলা হয়ে গিয়েছে। আল্লাহ নবী কি করলেন? কবরের মাঝ বরাবরে নেমে আল্লাহ নবী হাত দুটো ঠিক এরকম ভাবে বাড়িয়ে দিলেন। ও বাবা সাহাবারা, আমার আব্দুল্লাহর লাশটাকে আমি রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহ নবী দুইজন সাহাবাকে রাখলেন। এক নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নাম্বার হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ আবু বকর হুজুরকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুমখানা দিলাম বাবা, আমার আব্দুল্লাহর মাথা বরাবর অংশখানা ধরো বাবা। ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিলাম বাবা, তুমি আমার আব্দুল্লাহর পা বরাবর অংশখানা ধরো। আল্লাহ নবী ধরে মাঝ বরাবর অংশ আমার নবী হাত পেতে ধরেছে। আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। ও আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য সংসার ছেড়ে দিল, বিবি ছেড়ে দিল, মায়া ছেড়ে দিল, নিঃস্ব হয়ে উলঙ্গ হয়ে আমি নবী আমার দরবারের মধ্যে এলো। আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহর জন্য দোয়া চাই। আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহর জন্য দোয়া চাই। আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহর উপরে তো খুশি হয়ে গিয়েছি। আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা সাহাবা হযরত আব্দুল্লাহর উপরে খুশি হয়েছি। আল্লাহ আপনিও আমার কলিজার টুকরা সাহাবার উপরে খুশি হয়ে যান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি। আল্লাহ আল্লাহ আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এই মন খুলে বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। সকলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা